শিবির প্রকাশ্যে আসলে নারীদের উপর কী করবে এটা তো আমরা বুঝতে পারছি না এখন, তাহলে কি আমরা ভয় পাবো? এই ধরনের একটা কোয়েশ্চেন আসছে। এখন বিষয় হলো শিবির ইতিপূর্বে কী করছে অ্যানালাইসিস করেন। শিবির যখন সুপেরিয়র সংগঠন হিসেবে রুল প্লে করছে সোসাইটিতে, তখন নারীরা কেমন নিরাপদ ছিল একটু জিজ্ঞাসা করেন, পাবেন। বরং শিবির আমি দেখছি যে চট্টগ্রাম কলেজে শুনতাম 2016 সালে যখন শিবির এখান থেকে আউট হয়ে যায়, পিটিআই বের করে দেয়, তখন নারীরা পোস্ট দিচ্ছিল এখন আমাদের কী হবে, আমরা তো এখানে সেফ থাকতাম এতদিন। এরপর থেকে নারীরা ওই চট্টগ্রাম কলেজের ভিতরে হাঁটাহাঁটি করতো, ওই যে নিজেরা জগিং করতো, হাঁটতো, ঘুরতো। ওই ছাত্রলীগ ঢুকার পর থেকে এরপরে ওইটা বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম কলেজে, একটা এক্সাম্পল দিলাম আর কি। এভাবে করে ইসলামী ছাত্র শিবির যেসব ক্যাম্পাসে ছিল, আমার কাছে মনে হয়েছে সবচাইতে নারীরা সেফ এই জায়গায় এবং সেফ থাকবে। বিগত দিনে ইসলামী ছাত্র শিবির কর্তৃক কোনো নারী কোনোভাবে হেনস্থার শিকার হয়েছে মিনিমাম প্রুফ পাবেন না, সামনে পাবেন না ইনশাল্লাহ, কারণ শিবিরের ভ্যালুসে এরকম। তারপর শিবিরের নেতারা জামাত করতেছে, আর আপনি জামাতকে ইগনোর করতেছেন, জামাত আপনার সংগঠন না বলতেছেন, তার শিবিরের কেন্দ্রীয় সভাপতিরা বিভিন্ন নেতারা অন্যান্য সংগঠন আছে, এটা আপনি কীভাবে রিপ্লাই দেবেন? দেখেন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি খেলাফত মজলিস করছে, এবি পার্টি করতেছে, এটা শিবিরের দায় না। শিবিরের সভাপতি কে কী করবে? শিবিরের অসংখ্য কর্মী জনশক্তি পাবেন যারা জামাত করতেছে, আবার অনেকে জামাত করতেছে। এখন এখান থেকে শিবিরের সিস্টেম হচ্ছে আপনার ছাত্র দশা, এখান থেকে ছুটি। আমি আপনাকে কিছু মোরালিটি শিখেছি, কিছু ভ্যালু শিখেছি, পরে আপনি কোথায় যাবেন, কী করবেন, এটা আপনার। এখন শুধুমাত্র জামাতে গেছে এটা দেখবেন, অন্য সংগঠনে গেছে এটা দেখবেন না। আর কেউ কোনো রাজনীতি করে না, এমন অনেক সাবেক শিবির আছে যারা কোনো রাজনীতি করে না, কোনো পলিটিক্যাল এঙ্গেজমেন্ট নেই। এখন এটা নিয়ে তো আপনি কোয়েশ্চেন করেন না। তারপর একজন চাইছেন যে এমন একটা এক্সাম্পল দেন, জামাত সিদ্ধান্ত দিছে শিবিরের উপর, শিবির এটা ডিনাই করছে, আমি তাকে কোয়েশ্চেন করবো, আমাকে একটা উদাহরণ দেন জামাত শিবিরের উপর কোনো সিদ্ধান্ত চাপাই দিছে, এরকম একটা এক্সাম্পল দেন, তাহলে আমি বলতে পারবো। তারপর এরপরে কোয়েশ্চেন করছে ঢাবি শিবির এবং লোকাল শিবির একই কিনা। শিবিরের স্ট্রাকচার, শিবিরের প্রোগ্রাম, শিবিরের ভ্যালু সিস্টেম ক্রিয়েট করার যে প্রক্রিয়া সারা দেশে সেম। এখন নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা ডিবেটিং ক্লাবের ফ্যাসিলিটিস পাচ্ছে, আপনি রংপুরে গ্রামে তো সেটা পাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা রোভার স্কোর্টে গিয়ে ফ্যাসিলিটিস পাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা এরকম একটা বিভিন্ন ডাইমেনশনের লোকজনের সাথে মিশতে পারছে, তো এটা তো নিঃসন্দেহে লোকাল এরিয়াতে পাচ্ছে না। এটা আপনি শিবিরের কারণে তার ডাইমেনশন হচ্ছে বিষয়টা এমন না, বরং ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে এটা একটা স্বতন্ত্র পরিবেশ আছে। এই পরিবেশের কারণে সে এখান থেকেও কিছু জিনিস সোশ্যালাইজেশনের শিকার হয়, সে নতুন নতুন কিছু শেখে। আর শিবির তার স্ট্রাকচারাল জায়গা থেকে মোটামুটি কমন ভ্যালুসে সারা দেশে সমানভাবে দেয়। আর যে ডাইভার্সিটি থাকবে সেটা তার এরিয়ার কারণে ডাইভার্সিটি থাকবে, সেটা তার স্থান কাল পাত্রভেদে তার ব্যক্তিত্ব গঠনে সামাজিক গঠনে ডিফারেন্ট জায়গা থাকে।